হ্যালো ফ্রেন্ডস, 2024 সালের শেষে এসে আপনি কিভাবে একটি নতুন ফেসবুক পেজ ওপেন করে প্রফেশনাল মানের লোক দিয়ে সেই পেজটি থেকে আপনি ইনকাম করতে পারেন। আজকে এ টু জেড প্র্যাকটিক্যালি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। 2024 সালটা হচ্ছে ফেসবুকের একটা স্বর্ণযুগ, কারণ ফেসবুক থেকে অনেকে কিন্তু ভালো অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতেছেন। যদি আপনার আগে পুরাতন একটি প্রোফাইল থাকে, সেই প্রোফাইলটি থেকে আপনি ইনকাম করতে স্টার্ট করতে পারবেন প্রফেশনাল মন অন করে। যদি আপনি চাচ্ছেন যে না, আমি প্রোফাইল থেকে ইনকাম করব না, একটি ফেস প্রফেশনাল লুক এনে ভিডিও প্রফেশনাল ভাবে আপলোড করে আপনি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু সেখান থেকে জেনারেট করতে পারবেন। ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আপনাকে আপডেটের সাথে তাল মিলিয়েই কিন্তু আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ দিবে এবং কিছু টার্গেট দিবে, সেই বিষয়গুলো মেনে আপনাকে সুন্দরভাবে ভিডিও আপলোড করতে হবে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তাহলে আপনি সেখানে সাকসেস হতে পারবেন। কারণ ফেসবুকে যেমন ওয়াচ টাইমের প্রয়োজন হতে পারে, আপনার ফলো প্রয়োজন হতে পারে, এই সকল বিষয়গুলো আপনাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, রেঞ্জের মধ্যে, সেই রেঞ্জ অনুযায়ী আপনি সে কাজ করে সেটা ফিল আপ করে মনিটাইজেশন সেট আপ হয়ে দেন আপনি মনিটাইজেশন অন করে সেখানে অ্যাড আসবে, সেই অ্যাড থেকে আপনি ইনকাম করতে। আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, ডে বাই ডে আপনার কন্টেন্টগুলোকে ভালো করতে হবে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আমি হচ্ছে এস এন শামীম, শামীম টিপসে আপনাদেরকে স্বাগতম। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। প্রথমে আমি ফেসবুকের যে ব্রাউজারটি রয়েছে সেটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রোফাইল। তো আমি এই প্রোফাইলের যে আইকনটা রয়েছে সেই আইকনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সিমোর রয়েছে, এই সিমোর অপশনটার মধ্যে ক্লিক করবেন, অথবা আপনার যদি এইখানেই যদি কোনো ফেজেস নামে কোনো অপশন থাকে সেটা ক্লিক করবেন। তো আমি এই সিমোর অপশনে ক্লিক করলাম। সিমোর অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ফেজেস একটা অপশন রয়েছে, এই ফেজেস অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। দেখুন এখানে আমার সমস্ত ফেজগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমি চাচ্ছি যে নতুন একটা ফেজ খুলে সেটা প্রফেশনাল লোক দিয়ে সেটা ক্রিয়েট করব। তো আমি এই ক্রিয়েট আইকনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন রয়েছে, পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। তো আমরা পাবলিক পেজ করব। পাবলিক পেজের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এই নেক্সটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বলছে আপনার পেজের নাম দেওয়ার জন্য। তো পেজের নাম দিতে হলে আমি যেমন একটা পেজের নাম দিয়ে দিচ্ছি, যেমন শামীম টিপস। শামীম টিপস, যেমন আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটার নামে আমি একটা খুলতে চাচ্ছি, কারণ আমি শামীম টিপস দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই নেক্সট বাটনে একটা ক্লিক করব। আপনি যে ক্যাটাগরির পেজটা ওপেন করবেন সেই ক্যাটাগরিটা এখানে আপনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ক্যাটাগরি যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে এটা কিন্তু সার্চ ইঞ্জিনে এসইওতে একটু কাজে আসবে এবং আপনার পেজটা দ্রুত গ্রো হবে। যদি আপনি বিজনেস পারপাস দিতে চান, কোনো একটা প্রোডাক্টে আপনি প্রমোশন করতে চান, তাহলে কিন্তু আপনি ওই ক্যাটাগরিটা দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি যে ট্যাগ, যেহেতু আমারটা ট্যাগ রিলেটেড হবে, তো আমি এখানে দিচ্ছি ট্যাগ। আপনি এখানে সার্চ বারে গিয়ে ট্যাগটা লিখলে দেখবেন ট্যাগ চলে আসবে। দেওয়ার পর এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনটার মধ্যে ক্লিক করবেন। ধরুন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর একটু লক্ষ্য করুন, প্রমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস। তো আমি যেহেতু কোনো প্রোডাক্ট বা বিজনেস প্রমোট করব না, তাই আমি নিচের অপশনটা বেছে নেব, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। অর্থাৎ আমি ভিডিও আপলোড করে কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্ট থেকে আমি ইনকাম করব কন্টেন্ট দিয়ে। তো আমি এইটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ একটা অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, পেজের ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখানে বায়োডাটা দিতে বলছে, এখানে আপনার মতন করে একটা ইনফরমেশন এখানে আপনি দিয়ে রাখবেন। নেক্সটে ক্লিক করবেন। ক্যামেরার মতন যে আইকনটা রয়েছে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে লোগো, ব্যানার, এই দুইটা যদি প্রফেশনাল লুক আনতে চান পেজে, তাহলে অবশ্যই আপনাকে এখানে কিন্তু প্রফেশনাল একজন দেখাতে হবে। অর্থাৎ আপনার লোগো এবং ব্যানার এগুলোকে প্রয়োজনে ইনভেস্ট করে, কিছু টাকা খরচ করে আপনি এগুলোকে ক্রিয়েট করে তারপরে এখানে আপলোড করতে পারবেন। ধরুন আমি এই ব্যানারটাই এখানে সিলেক্ট করে দিলাম। ব্যানারটা দেওয়ার পর আপনি এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। অলমোস্ট আমাদের পেজটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে বলছে যে ইনভাইট ফ্রেন্ডস, কিছু ফ্রেন্ডসকে আমি ইনভাইট করব, ফ্রেন্ডগুলোকে আমি চিনি, ওইগুলোকে আমি ইনভাইট করব। তো আমি ইনভাইট করলাম কয়েকজনকে। তারপরে আপনি আবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আবারও নেক্সট দিবেন। আপনি কি আপনার প্রোফাইলের যে পেজটা রয়েছে পেজের নোটিফিকেশন অন রাখতে চান, তাহলে আপনি এখানে অন দিয়ে রাখবেন। স্বাভাবিকভাবে সবাই কিন্তু অনই রাখে, সেই উদ্দেশ্য হয়, তাহলে আপনি এখানে এটাকে অন করে দিতে পারেন। দেন আপনি এখানে এই ডান অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন পেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে অলমোস্ট, এবং পেজের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখন দেখুন এটা হলো আমার ফেস। এই ফেস থেকে আপনার ব্যক্তিগত প্রোফাইলে যদি আপনি যেতে চান, যে প্রোফাইলটাতে ছিলেন, তাহলে আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে নিচে দেখুন একটা ড্রপ ডাউন লিস্ট রয়েছে, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট রয়েছে, আপনার ফেসগুলো দেখাবে।
আপনার প্রোফাইলে যদি যেতে চান, আপনার প্রোফাইলে ক্লিক করে আপনি কিন্তু আপনার প্রোফাইলে চলে যেতে পারবেন। যে আমার প্রোফাইলে চলে আসলাম। আবার যদি আপনি চাচ্ছেন যে আপনি পেজে যাবেন, তাহলে আপনি আবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে যে পেজটাতে যেতে চাচ্ছেন, ঠিক ওই পেজটাতে, যেমন শামীম টিপস, এই পেজটাতে আমি যেতে চাচ্ছি, সেখানে ক্লিক করে চলে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।